নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো ডিনারের জন্য একদম একটা পারফেক্ট ঝটপটে একটা রেসিপি। সেটা হলো সোয়াবিনের ভর্তা। তো তার জন্য এখানে দেখো জলটাকে আমি গরম করে নিয়েছি, নিয়ে সোয়াবিনগুলোকে সেদ্ধ করে আবার কয়েকবার জল পাল্টে পাল্টে বেশ ধুয়ে নিয়ে চলে আসবো। দেখো এখানে আমার সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এখানে পেঁয়াজ রসুন আর পাকা লঙ্কা পেস্ট করা আছে, আর এখানে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। একদম পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, ঠিক যেমন চিকেন ভর্তায় যেমন হয়। আর তারপরে বাকিগুলো দেখাচ্ছি। দেখো এখানে আমার কিন্তু সোয়াবিনটাকে পেস্ট করা হয়ে গেছে। এবার আর একটা মশলা তৈরি করে নেব। মশলাটার মধ্যে যাচ্ছে কয়েকটা কাজু, 2 চামচ পোস্ত, আর সামান্য পরিমাণে যাচ্ছে একটু তিল। সাদা তিলের বদলে তোমরা কিন্তু এখানে চারমগজও ব্যবহার করতে পারো, তাতে কিন্তু স্বাদের এমন কিছু হেরফের হবে না। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ মতন সাদা তেল আমি এখানে ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 দারচিনি, 2 এলাচ আর 2 লবঙ্গ। এটার যে ভাজার একটা বেশ সুন্দর সুগন্ধটা বেরিয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা পেঁয়াজ রসুন আর পাকা লঙ্কা। এটাকে দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা মতন করে নিতে হবে, মানে যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা বেরোচ্ছে। যে সময়টুকু লাগবে ঠিক সেই সময়টুকুই দিতে হবে। আর এই রান্নাটা আগেই বললাম ভীষণ ঝটপট করে হয়ে যায়। দেখো উপকরণও কিন্তু খুব বেশি কিছু না, আর সময়ও কিন্তু খুব বেশি কিছু লাগছে না। এবার দিয়ে দিয়েছি এখানে টমেটোগুলোকে। টমেটোটা একটু সামান্য শক্ত শক্ত ছিল, যার জন্য টমেটোটা একটু যা সময় লাগবে। এদিকে লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। এতে টমেটোটাও খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমাদের একটুখানি সিম হিটে এটাকে রাখতে হবে, তারপরেই কিন্তু ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। এদিকে দেখো আমার কিন্তু টমেটোটা একদম নরম হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে আর একটু নেড়ে নিলাম। এদিকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন আদা এবং জিরে বাটা। এইবার এই আদার যেই কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি বলতে পারো মশলা আমাদের কষানো হয়ে গেল। কত ঝটপট করে হয়ে যাচ্ছে না? এবার দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ ধনে পাউডার। এটা একটুখানি মিক্সড করে নেব। আর মিক্সড করার পরেই কিন্তু আমাদের কিন্তু মশলা কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে যে সয়াবিনটাকে ঘুরিয়ে রেখেছিলাম, মানে পেস্ট নয়, যে একটু ছিঁড়ে ছিঁড়ে রাখা মতন যেটা করে রেখেছিলাম, এই সোয়াবিনটাকে দিয়ে মশলাটার সঙ্গে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মশলা আর সোয়াবিন একসঙ্গে সুন্দরভাবে মিশে যায়। তো দেখো এবার আমি মশলাটার সঙ্গে খুব সুন্দর করে কিন্তু সোয়াবিনটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু তেল মনে হবে একেবারেই নাই। তারপরে পরবর্তীতে যখন আমরা জলটা দেব, তখন কিন্তু একটু তেল বেরিয়ে আসবে। এরপরে এই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা কাজু, পোস্ত আর তিল বাটা। এটাকে দিয়ে এটাকেও ভালো করে মিক্সড করে নেব। আর এই রান্নাটা কিন্তু ভীষণ কম তেল এবং কম মশলা দিয়েই কিন্তু হয়ে যায়, খুব বেশি কিন্তু কিছু প্রয়োজন হয় না। ঝটপট করে রাত্রিবেলায় কিছু না থাকলে কিন্তু রুটির সঙ্গে এরকম রেসিপি একবার ট্রাই করতেই পারো। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, তারপরে সোয়াবিন, তো সেই জন্য একটুখানি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে কিন্তু বেশ সুন্দর লাগবে রেসিপিটা। এবার দেখো একটু সামান্য সময় নিয়ে কিন্তু আমাদের সোয়াবিনটাকে একটু কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে যাবে। আর এখানে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যে মশলাগুলো রেখেছিলাম আমি, সেই মশলাগুলো সব বাটিগুলো ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি এখানে। আর এটা কিন্তু আমি একটুখানি ঝোল ঝোল মতনই করছি, তোমরা চাইলে কিন্তু এটা শুকনো শুকনোও করতে পারো। আর এই রেসিপিটা কিন্তু রুটি বলো, পরোটা বলো, বা এই ধরনের যে কোনো রেসিপির মানে ময়দা জাতীয় কোনো জিনিসের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মানায়। যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা রাত্রিবেলায় তোমরা করতেই পারো। দেখো এদিকে কিন্তু একটু সামান্য তেলগুলো বেরিয়ে এসেছে, আর এই পর্যায়ে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব খানিকটা। নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব এতে একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। আর এই গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে নাড়াচাড়া করেই কিন্তু
গ্যাসটাকে কিন্তু অফ করে খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং হিটে রেখে দেব। তাহলেই আমাদের রেডি হয়ে গেল আজকে ঝটপট করে সোয়াবিনের ভর্তা। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।